যে পারমাণবিক প্রযুক্তিকে সারা বিশ্ব মানবজাতির জন্য চরম হুমকি হিসেবে বিবেচনা করে আসছে, ঠিক সেই বিতর্কিত প্রযুক্তি ব্যবহার করেই এখন লাখো নবজাতক শিশুর জীবন বাঁচাচ্ছে ইরান। আর ঠিক সেই একই সময় তেহরানের উপর আছড়ে পড়ার অপেক্ষায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি 2.0। পশ্চিমা বিশ্ব বহুদিন ধরেই ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি বলে দাবি করে আসছে। কিন্তু ইরান এই দাবিকে একপাশে রেখে চিকিৎসা বিজ্ঞানে অভাবনীয় এক কাজ করে দেখিয়েছে। তাদের চিকিৎসা খাতে পারমাণবিক প্রযুক্তির এই ব্যবহার সম্পূর্ণ নতুন এক দিগন্তের উন্মোচন করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমতে শুরু করেছে যুদ্ধের ঘোর কালো মেঘ। বেইজিং সফর থেকে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের যে ছক করছেন তা গোটা বিশ্বকে এক রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। কিভাবে একটি মারণাস্ত্র তৈরির প্রযুক্তি লাখো শিশুর প্রাণ বাঁচানোর হাতিয়ারে পরিণত হলো? পেন্টাগনের গোপন টেবিলে সাজানো অপারেশন এপিক ফিউরি 2.0 আসলে কতটা ভয়ঙ্কর? আর চীনের সাথে বৈঠক শেষে কেনই বা হঠাৎ করে তেহরানের উপর এতটা আক্রমণাত্মক হয়ে উঠলেন ট্রাম্প? এইসব বিস্ময়কর তথ্য এবং আন্তর্জাতিক রাজনীতির পেছনের অজানা গল্প বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের নতুন সব দারুণ ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। শুরুতে চলুন জেনে নেই ইরানের সেই অভাবনীয় চিকিৎসার প্রযুক্তির কথা। জন্মের মাত্র কয়েকদিনের মধ্যেই নবজাতকদের গোড়ালির সামান্য কয়েক ফোঁটা রক্ত নেওয়া হয়। আর এই সামান্য রক্তের নমুনা পরীক্ষা করেই অত্যন্ত নিখুঁতভাবে ধরা পড়ছে 58 ধরনের জটিল বংশগত বা মেটাবলিক রোগ। পুরো দেশ জুড়ে এই পরীক্ষাটি করা হচ্ছে একেবারে বিনামূল্যে। আধুনিক ট্যান্ডেম মাস স্পেকট্রোমেট্রি নামের এক বিশেষ প্রযুক্তির মাধ্যমে এ পরীক্ষা চালানো হয়। বিশেষজ্ঞদের মতে এই আধুনিক যন্ত্রটি ঠিকমতো কাজ করছে কিনা তা নিশ্চিত করতে রেডিও আইসোটোপ ভিত্তিক ক্যালিব্রেশন ব্যবস্থা ব্যবহার করতে হয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এই রেডিও আইসোটোপ তৈরির জন্যই ইরান ব্যবহার করছে তাদের সেই বহুল আলোচিত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান বারবার বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু জ্বালানি তৈরি বা ধ্বংসযজ্ঞের জন্য নয়, বরং চিকিৎসা প্রযুক্তিতে এটি বিশাল ভূমিকা রাখছে। উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করার একটি বড় সুবিধা হলো এর মাধ্যমে খুব অল্প উৎপাদন করেই অনেক বেশি চিকিৎসায় ব্যবহারযোগ্য আইসোটোপ পাওয়া যায়। এর ফলে পরিবেশের জন্য ক্ষতিকর তেজস্ক্রিয় বর্জ্য অনেক কম তৈরি হয়। ইরানের এই নবজাতক স্ক্রিনিং কর্মসূচি কিন্তু রাতারাতি এ পর্যায়ে আসেনি। 2002 সালে মাত্র 3টি রোগ শনাক্ত করার মাধ্যমে তারা এই কাজ শুরু করেছিল। দীর্ঘ সময়ের গবেষণায় আজ সেই তালিকা 58টিতে পৌঁছেছে। ফেনাইল কিটোনুরিয়া, ম্যাপল সিরাপ ইউরিন ডিজিজ, প্রোপিওনিক অ্যাসিডেমিয়া কিংবা ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ডিসঅর্ডারের মতো যেসব প্রাণঘাতী রোগ জন্মের পর বাইরে থেকে একদমই বোঝা যায় না, সেগুলো এখন নিমিষেই ধরা পড়ছে। চিকিৎসকরা বলছেন, সময় মতো এসব রোগ ধরতে না পারলে শিশুর মস্তিষ্কের বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় এবং অনেক সময় স্থায়ী স্নায়বিক ক্ষতি বা মৃত্যুও ঘটে। গত 2025 সালের একটি বিশাল গবেষণার দিকে তাকালে বিষয়টি আরও পরিষ্কার হয়। শুধু ইরানের ফার্স প্রদেশেই 1,38,000-এর বেশি নবজাতককে পরীক্ষা করে 129টি নিশ্চিত মেটাবলিক রোগ ধরা পড়েছে। গবেষকদের মতে সারা বিশ্বের গড়ের তুলনায় ইরানে এসব রোগের হার অনেক বেশি। এ কারণে দেশটি নবজাতক স্ক্রিনিং শুধু একটি সাধারণ স্বাস্থ্যসেবা হিসেবে নয়, বরং এটিকে জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখা হচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের প্রতিটি নবজাতক এখন এই কর্মসূচির আওতায় আসছে। পরীক্ষার পর কোনো শিশুর রোগ ধরা পড়লে তাকে বিশেষায়িত মেটাবলিক ক্লিনিকে পাঠানো হয়। সেখানে চিকিৎসক, পুষ্টিবিদ, মনোবিজ্ঞানী ও নার্সরা মিলে শিশুটির দীর্ঘমেয়াদী চিকিৎসা ও সঠিক খাদ্যাভ্যাস নিশ্চিত করেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA নিশ্চিত করেছে যে ইরান আসলেই তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ চিকিৎসা উপযোগী মলিবেডাম 99 উৎপাদনে কাজে লাগাচ্ছে। আর এই উৎপাদন থেকে তৈরি হয় টেকনিশিয়াম 99M, যা সারা বিশ্বের কোটি কোটি মানুষের চিকিৎসা পরীক্ষায় ব্যবহৃত হচ্ছে। এখানে শেষ নয়, ফ্লোরিন 18 এবং লুটেসিয়াম 177-এর মতো গুরুত্বপূর্ণ উপাদান উৎপাদনেও ইরান এখন স্বনির্ভরতা দাবি করছে। দেশটি জানিয়েছে ভবিষ্যতে আরও অনেক নতুন রোগ এই স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মানছেন যে বিতর্কিত পারমাণবিক প্রযুক্তির এমন মানবিক ব্যবহার বিশ্ব রাজনীতিতে আলোচনার এক নতুন মাত্রা যোগ করেছে। ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে ফার্স প্রদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে এখন এক অদ্ভুত ও হৃদয় বিদারক বৈপরীত্য বিরাজ করছে। একদিকে হাসপাতালের বিশেষায়িত মেটাবলিক ক্লিনিকে সদ্য মা হওয়া নারীরা তাদের সন্তানদের সুস্থতার খবর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। চিকিৎসকরা যখন ল্যাবরেটরিতে বসে অত্যাধুনিক রেডিও আইসোটোপ যন্ত্রপাতির সাহায্যে শিশুদের রক্ত পরীক্ষা করে তাদের নতুন জীবনের দিশা দিচ্ছেন, ঠিক একই সময়ে হাসপাতালের বাইরের চিত্রটা একেবারেই ভিন্ন। শহরের রাস্তায় অবিরাম বাজছে যুদ্ধের সাইরেন, চলছে সম্ভাব্য বিমান হামলা থেকে বাঁচতে সাধারণ মানুষের ছোটাছুটি
আর বাঁচার মহড়া। পরমাণু প্রযুক্তির এমন চমৎকার ও জীবন রক্ষাকারী ব্যবহার থাকা সত্ত্বেও সাধারণ ইরানিদের মনে বিন্দুমাত্র শান্তি নেই, কারণ তারা খুব ভালো করে জানে তাদের মাথার উপর যে কোনো সময় মার্কিন বোমারু বিমানের ভয়ঙ্কর হামলা নেমে আসতে পারে। সাধারণ মানুষ কোনোভাবে মেলাতে পারছেন না যে প্রযুক্তি তাদের শিশুদের নতুন জীবন দিচ্ছে, ঠিক কেন সেই একই প্রযুক্তির অজুহাতে তাদের পুরো দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এই তীব্র মানসিক চাপ, অনিশ্চয়তা আর মৃত্যু ভয় পুরো দেশের পরিবেশকে এক চরম আতঙ্কের মধ্যে ডুবিয়ে রেখেছে। চিকিৎসা বিজ্ঞানের এত বড় একটি সাফল্য যেন যুদ্ধের দামাবার নিচে পুরোপুরি চাপা পড়ে যাচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এবার আর শুধু পেন্টাগনের চাঁদ দেয়ালে বা কাগজে কলমের পরিকল্পনায় সীমাবদ্ধ নেই। পারস্য উপসাগরের দিকে ক্রমশ এগিয়ে আসছে আমেরিকার বিশাল সব আধুনিক বিমানবাহী রণতরী। ভূমধ্য সাগর থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর এই বিশাল রণপ্রস্তুতি এখন সারা বিশ্বের নজরে পরিষ্কার হয়ে উঠেছে। বিভিন্ন স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবিগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে রাত দিন অবিরাম চলছে যুদ্ধ বিমানের ওঠা নামা। শুধু তাই নয়, পেন্টাগনের সরাসরি নির্দেশে শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক স্টেলথ বোমারু বিমানগুলোকে যে কোনো মুহূর্তে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। আমেরিকার এ চরম আগ্রাসী মনোভাবের সরাসরি ও ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার ভয়ে বিভিন্ন দেশের শেয়ার বাজারগুলোতেও দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। ইউরোপ থেকে শুরু করে এশিয়ার বড় বড় দেশগুলো এখন রুদ্ধশ্বাসে প্রহর গুনছে কখন এই যুদ্ধের দামামা সত্যি সত্যি বেজে ওঠে। কারণ সবাই জানে মধ্যপ্রাচ্যে একটি ছোট্ট স্ফুলিঙ্গ পুরো বিশ্বকে এক ভয়াবহ ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের দিকে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু একদিকে ইরান যখন চিকিৎসায় এক মানবিক উদাহরণ তৈরি করছে, ঠিক তখনই তাদের ধ্বংসের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে হাজার মাইল দূরে। গত মাসের সাময়িক যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে দিয়ে মার্কিন প্রশাসন এবার আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি 2.0। মার্কিন প্রেসিডেন্টের সবুজ সংকেত পেলেই যে কোনো মুহূর্তেই ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইতিহাসের অন্যতম ভয়াবহ বোমাবর্ষণ শুরু হবে। ট্রাম্পের সদ্য সমাপ্ত চীন সফরেই মূলত এই যুদ্ধের বীজ নতুন করে বোনা হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের দীর্ঘ বৈঠকে ইরান সংকটই ছিল আলোচনার মূল বিষয়। বেজিং থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে বসেই ট্রাম্প সাংবাদিকদের পরিষ্কার করে জানিয়েছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। এ বিষয়ে আমেরিকা এবং চীন একমত হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ যেন ঠিক থাকে, সেজন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরান যেন কোনোভাবেই বন্ধ করতে না পারে, সে বিষয়েও বেজিং পূর্ণ সমর্থন দিয়েছে। কারণ এই নৌপথ সচল রাখা চীনের নিজেদের অর্থনীতির জন্যই জীবন মরণ প্রশ্ন। তবে ট্রাম্প তার চিরচেনা অহংকারী ভঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এসবের জন্য তিনি চীনের কাছে কোনো অনুরোধ বা অনুনয় বিনয় করেননি। আমেরিকা কারো কাছে অনুগ্রহ ভিক্ষা করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। উল্টো তেহরান থেকে পাঠানো সর্বশেষ শান্তির প্রস্তাবটি এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন চুক্তির প্রথম লাইন পড়ে যদি তার পছন্দ না হয় তবে পুরো প্রস্তাবটাই তিনি ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন। মার্কিন নির্বাচনের আগে কোনো আপোষ বা সমঝোতার পথে না হেঁটে চূড়ান্ত সামরিক বিজয় ছিনিয়ে আনাই এখন তার একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণে পেন্টাগনের পরিকল্পনাকারীরা এবার আর শুধু আকাশপথের হামলায় সীমাবদ্ধ থাকছে না। ভেতরের খবর বলছে শুধু বিমান হামলা নয়, ইরানের স্পাহান পারমাণবিক কেন্দ্রের মাটির অনেক গভীরে লুকিয়ে রাখা ইউরেনিয়াম ভান্ডার ধ্বংস করতে বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর গোপন ছক করছে পেন্টাগন। শত শত মার্কিন স্পেশাল অপারেশন ফোর্স ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থান নিয়েছে। যদিও মার্কিন সামরিক কর্মকর্তারা বেশ ভালো করে জানেন ইরানের মূল ভূখণ্ডে ঢুকে এমন স্থল অভিযান চালানো চরম ঝুঁকিপূর্ণ। এতে বিপুল সংখ্যক মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে। আড়ালে অবডালে যুদ্ধের এই বিশাল প্রস্তুতিতে আমেরিকার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে যুদ্ধবিরতির পর মার্কিন ও ইসরায়েলি বাহিনী এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া ও প্রস্তুতি সম্পন্ন করছে। সবকিছু ঠিক রাখলে আগামী সপ্তাহের শুরুতেই যৌথ বাহিনীর প্রথম বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তে পারে ইরানের মাটিতে। তবে তেহরানও এই হুমকির মুখে চুপ করে বসে নেই। পাল্টা হুঙ্কার ছেড়ে ইরানের পার্লামেন্ট স্পিকার কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের আগ্রাসনের যোগ্য জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। একদিকে পারমাণবিক প্রযুক্তি দিয়ে লাখো শিশুর জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা, অন্যদিকে সেই একই প্রযুক্তি ধ্বংস করার জন্য ধেয়ে আসা যুদ্ধের হুঙ্কার। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি এখন এক চরম অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। উল্লেখ্য, এসব যুদ্ধের দামামার মাঝেই বেজিংয়ের রাজপ্রাসাদে একান্ত বৈঠকে শি জিনপিং আবার তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যা বৈশ্বিক পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে।